40 বছর ফুটবল ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো শুধু একটা গোল নয়, একটা দেশের স্মৃতি হয়ে যায়। আর ইংল্যান্ডের জন্য সেই স্মৃতির নাম হ্যান্ড অফ গড। 1986 সালের সেই দুপুরে দিয়াগো ম্যারাডোনা বল জালে পাঠিয়েছিলেন ঠিকই, তবে পা দিয়ে নয়, হাত দিয়ে। রেফারির চোখ এড়িয়ে গোলটা বৈধ হয়ে যায়। এরপর আরেকটি অবিশ্বাস্য গোল করে আর্জেন্টিনাকে জেতান তিনি। আর্জেন্টিনার কাছে সেটা ছিল ইতিহাস, ইংল্যান্ডের কাছে আজও সেটা এক অসমাপ্ত ক্ষত। আর অবিশ্বাস্য হলেও সত্যি, ঠিক 40 বছর পর বিশ্বকাপের মঞ্চ আবারও মুখোমুখি করেছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে। এবার কি সত্যি শোধ হবে সেই পুরনো হিসাব? এই সেমিফাইনাল শুধু দুই দলের লড়াই নয়, এটা দুই ইতিহাসের সংঘর্ষ। একদিকে টমাস টুখেলের ইংল্যান্ড, অন্যদিকে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। ইংল্যান্ড পুরো টুর্নামেন্টে যেন একদম যন্ত্রের মতো ফুটবল খেলেছে। গ্রুপ পর্ব পার করে তারা বিদায় করেছে স্বাগতিক মেক্সিকোকে, এরপর দুর্দান্ত ছন্দে থাকা নরওয়েকেও থামিয়েছে। অন্যদিকে আর্জেন্টিনাও কম যায়নি। আলজেরিয়া, জর্ডান, অস্ট্রিয়া সব বাধা পেরিয়ে নকআউটে কেপ ভার্দে, মিশর আর সুইজারল্যান্ডকে হারিয়ে আবারও সেমিফাইনালে। কিন্তু সবচেয়ে বড় যুদ্ধটা হবে কৌশলে। ইংল্যান্ডের শক্তি গতি, প্রেসিং আর আকাশপথের আক্রমণ। জুড বেলিংহাম, ডেক্লান রাইসদের নিরন্তর দৌড়ে প্রতিপক্ষকে দম ফেলার সুযোগই দেয় না তারা। আর কর্নার বা ফ্রিকিক, হ্যারিকেন সহ লম্বা খেলোয়াড়দের সামনে সেটা যেন আলাদা অস্ত্র। মজার বিষয় হলো আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি হলো এমন হাই বল সামলানো। তাই ইংল্যান্ড নিশ্চয়ই এই জায়গাটাতেই সবচেয়ে বেশি টার্গেট করবে। তবে আর্জেন্টিনাকে কখনোই শুধু দুর্বলতা দিয়ে বিচার করা যায় না, কারণ তাদের কাছে এখনো আছে একটা নাম, লিওনেল মেসি। হয়তো আগের মতো প্রতি মিনিটে দৌড়ান না, কিন্তু এক মুহূর্তেই ম্যাচের গল্প বদলে দিতে পারেন। তার সঙ্গে আছে আলভেরেজের গতিময় রান, রদ্রিগো ডি পলের অক্লান্ত পরিশ্রম আর ম্যাচ খেলার সেই অভিজ্ঞতা, যেটা আর্জেন্টিনাকে বরাবর বিপদ থেকে ফিরিয়ে এনেছে। তবে এই ম্যাচে একটা বিষয় বারবার সামনে আসছে। আর্জেন্টিনা টানা কঠিন ম্যাচ খেলেছে, অনেক খেলোয়াড়ের শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট। আর ঠিক এই জায়গাতেই ইংল্যান্ড হয়তো শুরু থেকেই ঝড় তুলতে চাইবে। প্রথম মিনিট থেকেই যদি হাই প্রেস শুরু হয়, তাহলে আর্জেন্টিনার জন্য ম্যাচটা সহজ হবে না। কিন্তু এই ম্যাচকে শুধু কৌশল দিয়ে ব্যাখ্যা করা যায়? একদমই না। কারণ মাঠে নামার সঙ্গে সঙ্গেই 1986 সালের সেই ছবি আবার ভেসে উঠবে। ম্যারাডোনার সেই হাত, ইংল্যান্ডের ক্ষোভ আর 4 দশকের অপেক্ষা। ইতিহাসের ভার যে এখনো দুই দলের কাঁধে রয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই। তাহলে কি এবার সত্যি 40 বছরের প্রতিশোধ নেবে ইংল্যান্ড, নাকি আবারও আর্জেন্টিনা কোনো না কোনোভাবে ইংলিশদের হৃদয় ভেঙে ফাইনালে উঠে যাবে? উত্তর মিলবে সেই কাঙ্ক্ষিত 90 মিনিটের পরই।